আমি আপনাদেরকে ভয় দেয়া বাকির টাকা আদায় করতে চাইছিলাম। আমার আব্বাই আমারে অল্প একটু জমি দিয়ে গেছিল, সেই জমিটা বেচা আমি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলাম বুদ্ধি দেয় করার জন্য। দেশেই থাকা চিন্তা করলাম, বিদেশে গিয়া একলা একলা কি করুম না করুম, দেশের কথা মনে হইব, আমার বউয়ের কথা মনে হইব, গ্রামের সবার কথা মনে করবো। এই জন্য ব্যবসাটা শুরু করলাম। মুদি দোকানটা শুরু করলে আমার উপকার হইব, আপনাদের উপকার হইব। কিন্তু দোকানটা দেওয়ার পরে আপনারা সবাই আমার কাছ থেকে বাকি নিতে নিতে আমার মুদি দোকানটা শেষ করে দিচ্ছেন। এবার কি আপনারা ভাবছেন যে মুদি দোকানটা যে আমার শেষ হয়ে গেল, আমার সংসারটা কেমনে চলবো, বউরে কি খাওয়াবো, কয়েকদিন পরে আমার বাচ্চা হয়ে বসে বাচ্চারে কি খাওয়াবো, এটা তো চিন্তা করেন নাই। আমার মতো কত যুবক আমাদের দেশে একটা স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করে, আপনাদের মতো মানুষের জন্য তাদের স্বপ্ন ভাঙে যায়। এই বাকির বদ অভ্যাসের জন্য মতো ব্যবসা করতে পারে না। বাকির টাকা উঠাইতে না পাইরা কত দোকানদার আত্মহত্যা করছে জানেন? তো পরিবার পথে বসে গেছে, কত পোলাপান এতিম হয়েছে, কত মা বোন বিধবা হয়েছে আপনারা জানেন? দেশের মানুষরা অভাবে বাকি নেয় না, স্বভাব দোষে বাকি নেয়। যারা আছেন আপনারা সবাই কিন্তু চাইলে নগদ টাকা দিয়ে আমার দোকান থেকে কিনতে পারতেন। বাকির বদভ্যাসের জন্য আমার দোকান থেকে বাকি দিচ্ছেন। আমিও আপনাদের সবার কাছ থেকে টাকা তোলার জন্য এই ভয়টা দেখ। আমি আর ব্যবসা করুম না, আমি একটা বড় দোকানে চাকরি করুম, সেই দোকানে থাইকা ব্যবসা শিখুম। তারপরে যদি মনে হয় আমি মুদি দোকান চালাইতে পারুম, তারপরে না হয় মুদি দোকান দিমু।